গ্রাম বলেন শহর বলেন, খাবার টেবিলে কিন্তু চালের আটার রুটির একটা আলাদা কদর আছে। বিভিন্ন উৎসবে কিন্তু আমরা চালের আটার রুটি তৈরি করে থাকি। তো চলুন দেখে নেই চালের আটার রুটি আজকে কিভাবে তৈরি করব। একটা পর্বে আমি দেখিয়েছিলাম কিভাবে কাইটা তৈরি করতে হয়। সেই কাইটা থেকে আমি অল্প একটু ছিঁড়ে নিয়ে নিলাম, নিয়ে খুব ভালো করে কিন্তু হাতের তালু দিয়ে আমি এভাবে এটাকে মথে নিচ্ছি। তবে প্রসেসটা শুরু করার আগে কিন্তু অবশ্যই জায়গাটাতে একটু চালের আটা ছড়িয়ে নেবেন। এবার খুব ভালোভাবে হাতের তালু দিয়ে এভাবে কিন্তু একটু মথে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি। এভাবে করতে করতেই কিন্তু আস্তে আস্তে আপনাকে রুটিটার যে গোলটা, সেই গোলাটা তৈরি করে নিতে হবে। এই যে দেখেন, আমি কিন্তু একটুও না থেমে গোলাটা তৈরি করে ফেললাম। পুরো প্রসেসটাই কিন্তু আমি আপনাদের সুবিধার্থে একদম আনকাট দেখাচ্ছি, যেন আপনারা দেখে শিখে ফেলতে পারেন। এবার আমি সেই গোলাটাকে একটু হাত দিয়ে এভাবে চেপে নিলাম। এবার আমি এটাকে বেলে নিচ্ছি। খুব সাবধানে বেলতে হবে। একবার বেলার পরে আবার একটু চালের আটা ছিটিয়ে নেবেন, তাহলে কিন্তু আর লেগে যাবে না। এবার এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটাকে বেলে নিচ্ছি। চালের আটার রুটিটা কিন্তু খুব বেশি মোটা রাখা যাবে না, আবার একদম পাতলাও করে ফেলা যাবে না। দেখতে পাচ্ছেন কত সুন্দর গোল হচ্ছে। কাইটার উপরে কিন্তু ডিপেন্ড করে রুটিটা কেমন হবে। কাইটা ভালো হলে কিন্তু রুটিটার চারপাশটা খুব সুন্দর মসৃণ হবে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু কোথাও ফেটে যায়নি। কাইটা ভালো না হলে কিন্তু ধারগুলো একদমই ফেটে যেত। রুটিটা সেকার জন্য ওদিকে আমি তাওয়াটা গরম করে নিচ্ছি। আপনারা যদি অনেকগুলো বেলে তারপরে সেঁকতে চান, তাহলে একটা খবরের কাগজের উপরে বেলে নিয়ে একটা একটা করে রেখে দেবেন। আমি একটু ধারটা দেখাচ্ছি যে রুটিটা কতটুকু মোটা হবে বা কতটুকু পাতলা হবে। তাওয়াটা গরম হয়ে গেছে, এবার আমি রুটিটা দিয়ে দিলাম। রুটিটা দিয়েই কিন্তু একটু এভাবে হাত দিয়ে ঘুরিয়ে দেবেন, তাহলে আর নিচে পুড়ে যাবে না। একটু ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে। এবার আমি আস্তে করে এটাকে উল্টে দিলাম। আর প্রথমে কিন্তু আটাটা একটু নরম থাকবে, তাই রুটিটা যখন উল্টাবেন একটু সাবধানে উল্টাবেন, না হলে কিন্তু ছিঁড়ে যেতে পারে। আর চালের আটা রুটি সেঁকার সবচেয়ে সুন্দর একটা প্রসেস হচ্ছে একটা নরম পাতলা কাপড়। আপনি যদি হাতা বা খুন্তি দিয়ে করেন, তাহলে কিন্তু রুটিটা অনেক সময় ফুলতে চাবে না। কাপড় দিয়ে যদি ভাবে চেপে চেপে করেন, তাহলে কিন্তু রুটিটা খুব সুন্দর ফুলবে। আবার উল্টে দিলাম। রুটি সেঁকার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, কোনো পিঠ যেন লালচে কালার হয়ে না যায়, কারণ চালের আটার রুটির বৈশিষ্ট্যই হচ্ছে রুটিটা সাদা থাকতে হবে। আর কাপড়টা দিয়ে কিন্তু এভাবে সাইডগুলো একটু চেপে চেপে করবেন, তাহলে রুটিটা ফুলবে, আবার সাইডগুলোও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হবে। খুব সুন্দর কিন্তু ফুলে উঠেছে রুটিটা। অনেক সময় সেঁকার সময় কিন্তু একদিকে লিক হয়ে বাতাসটা বের হয়ে যায়, সেই রুটিটা কিন্তু খেতে ভালো লাগে না। রুটিটা যত ফুলবে, যত ভেতরে বাষ্পটা থাকবে, রুটিটা খেতে ততটাই ভালো লাগবে। আর কখনোই কিন্তু মাঝখানে চাপ দেবেন না, সাইড দিয়ে চাপ দিয়ে দিয়ে রুটিটাকে ফুলানোর চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন রুটিটাতে কিন্তু একটু হালকা ব্রাউন কালার টেক্সচার এসছে, কিন্তু রুটিটা লাল হয়ে যায়নি। হয়ে গেছে, আমি তুলে নিলাম। আরেকটা রুটি সেঁকার আগে কিন্তু অবশ্যই একটা কাপড় দিয়ে তাওয়াটাকে ভালো করে পরিষ্কার করে নেবেন। আর রুটিটা দেওয়ার আগে অবশ্যই একটু হাতের উপরে ঝাঁকিয়ে নেবেন, যেন বাড়তি আটাটুকু পড়ে যায়। তো তৈরি হয়ে গেল চালের আটার রুটি। এখন আমি একটা প্লেটে রুটিগুলোকে সার্ভ করে দিচ্ছি। চালের আটার রুটি কিন্তু গরম গরম খেতে হয়, ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যায়। তো তারপরও যদি কোনো কারণে রুটিটা ঠান্ডা হয়ে যায় কিন্তু আপনি গরম খেতে চাচ্ছেন, সেই জন্য একটা ছোট্ট টিপস দেই। রুটিগুলোকে একটা প্লেটের উপরে নিয়ে অল্প একটু পানির ছিটা দিয়ে মাইক্রোওয়েভে জাস্ট 30 সেকেন্ড গরম করে নেবেন। দেখবেন একদম নরম তুলতুলে হয়ে গেছে। তবে এটাই কিন্তু শেষ, এরপরে কিন্তু আপনি আর গরম করতে পারবেন না। যতই গরম করবেন ততই হার্ড হয়ে যাবে, মানে শক্ত হয়ে যাবে। রুটিটা কিন্তু হালুয়া মাংসের সাথে খেতে খুবই ভালো লাগে। তো আমি মাংসের সাথে সার্ভ করলাম। লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।